আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মানব জাতিকে হেদায়েত দেওয়ার জন্য, মানব জাতিকে সুপথ প্রদর্শন করার জন্য একটি কিতাব দান করেছেন। কিতাবটির নাম কি বলেন? কোরআন। আমরা আজকে সেই কোরআন থেকে কথা শুনব। কোরআনের বাইরে ইনশাআল্লাহ একটা কথা হবে না, আল্লাহ চায় তো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে জানিয়ে দিলেন যে এই পৃথিবীবাসীকে হেদায়েত দেওয়ার জন্য যুগে যুগে লক্ষাধিক পয়গম্বর প্রেরণ করেছিলেন। সুবহানাল্লাহ। ওনারা আয়েশা দুইটা দাওয়াত দিয়েছে, দুইটা কথার দাওয়াত দিতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহলের 36 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও জমিনওয়ালারা, দুনিয়াবাসীরা, তোমরা শুনে রাখো, আমি রব্বুল আলামিন প্রত্যেক কওমের কাছে, প্রত্যেক জাতির কাছে নবী প্রেরণ করেছিলাম। ওই নবীরা আয়েশা দুইটা দাওয়াত দিত। কয়টা দাওয়াত? দুইটা দাওয়াত দিত। আনি ইবুদুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত বندگی করবে। আমরা কার ইবাদত করব? আল্লাহর ইবাদত করব। ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুত বেঈমান কাফের মুশরিক যারা আছে তাদের অনুসরণ করা যাবে না। যাবে মুসলমান বলেন? তাদের অনুসরণ করা যাবে না। তো বাস্তবিক জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে এবং আন্তর্জাতিক জীবনে দুনিয়ার প্রত্যেকটা পয়েন্টে আমাদের এই কোরআন মানতে হবে। হয়তো আমরা কোরআন অনেক ক্ষেত্রে মানতে পারি না, কিন্তু কোরআনকে কখনো অস্বীকার করা যাবে না। যারা অস্বীকার করবে তারা আর মুমিন থাকবে না, তারা মুসলমান থাকবে না, তারা মুত্তাকিও হতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে জানিয়ে দিয়েছেন, ইন্নাল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয় মুত্তাকি বান্দারা এই সফল কাম। কারা সফল কাম? মুত্তাকি বান্দারা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই বাস্তবিক জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবনে আমরা এই কোরআন মানতে হবে। কিন্তু কোরআন মানার ক্ষেত্রে যদি আমাদের কোনো ভুল হয়ে যায়, ভুল ত্রুটি হয়ে যায়, পাপ হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা কি পন্থা অবলম্বন করব? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, ও জমিনওয়ালারা, জমিনের মুসলমানরা, তোমরা শুনে রাখো, জমিনে চলতে ফিরতে তোমাদের জন্য কোনো পাপ হয়ে যায়, কোনো ভুল হয়ে যায়, তখন তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করবে। কার কাছে? কার কাছে আমরা তওবা করব? আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই জানান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আমরা জিজ্ঞাসা করতে পারি, ও আল্লাহ, জমিনে আমাদের পাপ হয়ে যাওয়ার পরে আমরা কিভাবে তওবা করব? আপনি আমাদেরকে একটু জানিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, তাওবাতান নাসুহা, দুনিয়াবাসীরা তোমরা একনিষ্ঠভাবে খালেস মনে তওবা করবে। সুবহানাল্লাহ। আমরা করব তওবা ইনশাআল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত যে তাফসীর ইবনে কাসিরে বর্ণনা এসেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক আসলো। আয়েশা জিজ্ঞাসা করলো, ও আলী, আমরা কিভাবে তওবা করব? আপনি আমাদেরকে একটু জানিয়ে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলেন যে তাওবাতুন নাসুহা হচ্ছে 6টা গুণ, 6টা বৈশিষ্ট্য যে তাওবার মধ্যে বিদ্যমান থাকবে, যে তাওবার মধ্যে নিহিত থাকবে, ওই তাওবাটাই তাওবাতুন নাসিয়া হবে। সুবহানাল্লাহ। আমরা এখন জানা দরকার না 6টা স্পেশাল কোয়ালিটি কি, আমরা এখন জানব। নাম্বার 1 হচ্ছে অতীতের কৃতকর্মের জন্য অনুতপ্ত হতে হবে। নাম্বার 2 হচ্ছে যেসব ফরজ ওয়াজিব তরফ হয়ে গেছে, ওই ফরজ ওয়াজিবগুলো আমাদের কাজে আদায় করতে হবে। নাম্বার 3 হচ্ছে কারো ধন সম্পদ আত্মসাৎ করে থাকলে ওই ধন সম্পদগুলা প্রাপকের নিকট পৌঁছে দিতে হবে। কোনো ব্যক্তি যদি কারো ধন সম্পদ আত্মসাৎ করে থাকে, ও মুসলমান, আমাদের জানা দরকার, ওই ব্যক্তি যদি কাবা শরীফও, বাইতুল্লাহ শরীফ ছুঁয়েও তওবা করে, ওই তওবা আল্লাহ কবুল করবেন না। করবেন কবুল? কবুল করবেন না। অন্যের আত্মসাৎ করা ধন সম্পদ তার কাছে ফিরিয়ে দিতে হবে। 4th নম্বর হচ্ছে হাত থেকে, জবান থেকে অন্য মুসলমানকে নিরাপদ রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, মুসলিম শরীফে বর্ণনা এসেছে, মান সালিমান মুসলিমুন মিন লিসানি ওয়া বিয়াদিহি, ওই ব্যক্তি সালেম মুসলমান
ওই ব্যক্তি পরিপূর্ণ মুসলমান যেই ব্যক্তির হাত থেকে এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আমরা রাখবো নিরাপদ ইনশাআল্লাহ। তারপরে ৫ম নম্বর কোয়ালিটি হচ্ছে ভবিষ্যতে সেই গুনাহ আর করবে না। এবং ৬ষ্ঠ নম্বর কোয়ালিটি হচ্ছে আল্লাহর যে নাফরমানি করেছে এই নাফরমানির জন্য অনুতপ্ত হওয়া, এই কাজগুলো আর কোনোদিন করবে না। বুখারী মুসলিম শরীফে বর্ণনা এসেছে, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سقط على الله أكره بتوبة عبده من أحدكم سقط على بغير وقد أدى الله في أرض الله فلا। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিলেন যে কোনো পাপিষ্ঠ ব্যক্তি যখন তওবা করে আল্লাহর নিকট ফিরে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার প্রতি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। আমরা সবাই তওবা করব ইনশাআল্লাহ। হযরত কাসাসুল সাবিল গ্রন্থে এসেছে, আল্লামা থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে তওবা করার জন্য 3টা শর্ত বিদ্যমান থাকতে হবে। অতীতকৃত গুনাহসমূহের উপর অনুশোচনা থাকতে হবে। 2 নম্বর হচ্ছে তাৎক্ষণিকভাবে সমস্ত গুনাহ পরিত্যাজ্য করতে হবে এবং অন্তরে পাকাপোক্ত ঈমান রাখতে হবে। তার জন্য আমাদের তওবা করতে হবে। করব আমরা তওবা ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। ও জমিনওয়ালারা, দুনিয়া থাকতে তোমাদের ভুল হয়ে যাবে, দুনিয়া থাকতে তোমাদের পাপ হয়ে যেতে পারে। তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদেরকে একটা মাধ্যম, একটা পন্থা দিয়ে দিলাম, তোমরা তওবা করবে। তাওবাতান নাসুহা, একনিষ্ঠভাবে খালেস মনে তওবা করবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি পুরস্কার দিবেন? আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমরা যদি খালেস মনে তওবা করতে পারো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পাপসমূহকে মোচন করে দেব। সুবহানাল্লাহ। এবং তোমাদেরকে ওই জান্নাত, নেয়ামতপূর্ণ জান্নাতের মেহমান বানিয়ে দিব। তার জন্য আমরা তওবা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই খালেস মনে একনিষ্ঠভাবে তওবা করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই জানান কেমন জান্নাত দিবেন। বুখারী মুসলিম শরীফে বর্ণনা এসেছে, উইদ্দাত লিইবাদাতিস সালিহিন মা লা আইনুন রায়াত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতরা আলা কলবি বাশার। ও জমিনওয়ালারা, জমিনের ইমানদার বান্দারা, তোমরা যদি তওবা করো, তওবা করার পরে আমি তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করায় দিব যে মুমিন মুত্তাকিদের জন্য এমন জান্নাত তোমাদের জন্য তৈরি করে রেখেছি যেই জান্নাত দুনিয়ার কোনো চক্ষু দেখে নাই। সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো কান শুনে নাই, দুনিয়ার কোনো মানুষের অন্তরে উপলব্ধি করতে পারবে না। অর্থাৎ এমন জান্নাতের মেহমান তোমাদেরকে বানিয়ে দেব। সুবহানাল্লাহ। তার জন্য আমরা কোরআন মানবো ইনশাআল্লাহ, সবসময় মানবো। দুনিয়ার প্রত্যেকটা পয়েন্টে মানতে হবে। কেউ অল্প অর্ধেক মানলো আর অর্ধেক মানলো না, ওই ব্যক্তি মুত্তাকি হতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই জানান, ইন্নাল মুত্তাকিনা মাফাজা। মুত্তাকি বান্দারাই সফলকাম। সফলকাম কারা? মুত্তাকি বান্দারা। তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে জানান যে আমাদের খালেস মনে, একনিষ্ঠ মনে তওবা করতে হবে। আমরা সবসময় তওবার হালতে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তওবার হালতে সবসময় সর্বদাই থাকার তৌফিক দান করুন। এই বলে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।